হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এখন বর্ষাকাল চলছে। এই গাছটি আমার ইয়েলো গার্ডেনিয়া বা গোল্ডেন গার্ডেনিয়া বা হলুদ গন্ধরাজ ফুলের গাছ। অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন। এর আশ্চর্যের বিষয় হচ্ছে কি, প্রথম দিন ফুলটা হয় সাদা, তার পরের দিন হালকা হলুদ, তার পরের দিন যে পাকা যে সোনার যে একটা হলদে রঙের সেই রঙটা হয়। তা এরম চেঞ্জ হয় আর খুব সুন্দর গন্ধ। এই গাছ থাকলে বাগান মাতিয়ে রাখবে, খুব সুন্দর লাগে। তা দেখতেও বেশ একটা অন্য টাইপের দেখতে। আর বড় বড় কুঁড়ি হয়, প্রচুর কুঁড়ি আসছে। এর আগেও আমি পরিচর্যার ভিডিও দিয়েছিলাম, যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশান বক্সের দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন এই ভিডিওর। তা দেখুন, প্রচুর প্রচুর কুঁড়ি, ফুল অনেক ফুটছে। তা নতুন বাগানিরা কীভাবে বর্ষাকালে পরিচর্যা করবেন, প্রথমেই বলে রাখি, অতিরিক্ত যদি বৃষ্টি হয় তখন এই গাছ শেডের তলায় রাখুন, মানে অতিরিক্ত জল পছন্দ করে না। দ্বিতীয়ত, ভালো করে আপনারা যে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো চেক করে নিন, যাতে অতিরিক্ত জল টবের হোল দিয়ে বেরিয়ে যেতে পারে। টবটা নিচে একটু উঁচু করে রাখুন, মানে একটু ইট দ্বারা বা যাতে খুব সহজে জলটা বেরিয়ে যেতে পারে, এইগুলো করুন। টবের ছিদ্রগুলো একটু খুঁচিয়ে দিন, এগুলো অবশ্যই খেয়াল রাখুন। আর যেটা বললাম, অতিরিক্ত বৃষ্টি হলে শেডের তলায় রেখে দিন, তাও সম্ভব না হলে পলিথিন দিয়ে ঢেকে দিন। এটা অবশ্যই আমাদের করতে হবে। আর এই সময় পচা খাবার আমরা দেব না, মানে যে খোল পচা, সবজির খোসা পচা, পেঁয়াজের খোসা ভিজে জল, ওদিকে এইসব দেবো না আমরা, বা কলার খোসা পচা জল দেবো না এগুলো। আচ্ছা, এখানে চেক করতে হবে আমাদের প্রতিদিনই। এখানে এইভাবে ঘাস গজাবে, আগাছা গজাবে, এইগুলো হাতে করে তুলে ফেলতে হবে। এখন আমরা যা খাবার আছে সেই খাবারেই চলছে, কুঁড়িগুলো ফুটবে। আর কি করতে হবে, দুটো জিনিস আমাদের হাতের কাছে রাখতে হবে। একটা হচ্ছে কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড, আর একটা হচ্ছে নিমখোল। তা এই যে এইভাবে আগাছাগুলো সমস্তভাবে পরিষ্কার করে নিতে হবে, আর ঠিক এইভাবে খুঁড়ে দিতে হবে মাটিটা। এই যেভাবে দেখাচ্ছি, নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন। যারা একদমই বুঝতে পারেন না কি করব না করব, তাদের জন্যই আমার হাতে ধরে শেখানো। আর হাতে ধরে শেখাতে গেলে অন্তত একটা 8 মিনিটের ভিডিও আপনাদের দেখতেই হবে, না হলে কিচ্ছু করার নেই। এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। তা দেখুন, খুব হালকা করে আমি মাটিটা খুঁড়ে দিলাম। এইবার আমরা কি করব, একটা স্প্রে করে দেব কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড। এখন যেহেতু আজকে আবহাওয়াটা ভালো আছে, ভালো ভালো মানে বৃষ্টি হয়নি, একটু পরিবেশটা মানে আবহাওয়াটা ভালো ছিল, একটু সূর্যের আভা আছে, রোদ আছে হালকা, সেই জন্য আমরা এখানে ব্লু কপার বা ব্লাইটক্স যে কোনো একটা নিয়ে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে ভালো করে এইভাবে পাতাতে স্প্রে করে দিচ্ছি। এটা আমরা 7 দিন অন্তর দেব, কিন্তু মাথায় রাখতে হবে বৃষ্টির সময় আমরা দেব না, বৃষ্টি থেমে গেলে তারপরে আমরা দেব। তাহলে অবশ্যই আপনারা এই কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড কিনে রাখুন। আর বর্ষায় আপনাদের যে হলুদ গন্ধরাজকে খুব ভালোভাবে রাখুন, সুস্থ রাখুন, ফাঙ্গাস মুক্ত রাখুন, আর খুব প্রচুর প্রচুর আপনারা ফুল পান, এটাই আমি বলবো। নতুনটা বুঝতে পারছেন কিভাবে আমি স্প্রে করছি, আপনারা একটা স্প্রেয়ার এইভাবে কিনে আনুন, দিয়ে এইভাবে পরিচর্যা করুন। দেখতে কত সুন্দর, আহা, পাকা সোনার মতো রং, দারুণ দেখতে লাগে আমার, আর সাথে গন্ধে ভরে যাচ্ছে। আর কি করতে হবে আমাদের, যে 15 দিন অন্তর টবের মাটিতে নিম খোলটা দিতে হবে। নিম খোলে কী করবে, যে টবের মাটিটা খুব ভালো রাখবে। যে ছোট ছোট কেন্ন, কেঁচো, ছোট ছোট শামুক, ক্ষতিকারক যেসব পোকামাকড়, পিঁপড়ে, এর হাত থেকে মাটিটা
মানে বাঁচবে। এবার মাটি ঠিক থাকা মানে গাছ বাঁচবে, গাছের শিকড় ঠিক থাকা মানে গাছ ঠিক থাকবে। এটা অবশ্যই আমাদের করতে হবে এই সময়। আর এখন খাবার বলতে কি যা খাবার দেওয়া আছে তাতেই চলবে, তবু আপনারা ওই যদি পারেন তো যেটা একদম বোন ফস, যেটা হচ্ছে হাড় গুঁড়ো, যেটা ডাস্ট একদম, মানে বোন মিলটা নয়, একদম গুঁড়ো একটা পাওয়া যায়, সেটা আপনারা যেদিন একটুখানি হালকা রোদ উঠবে, বৃষ্টি হবে না, সেটা আপনারা দিতে পারেন। অন্তত 2 চামচ করে দিতে পারেন, অসুবিধা নেই। আর ওই যখন ফাঙ্গিসাইড স্প্রে করবেন তখন একটুখানি ওই গোলা জল আপনারা মাটিতে দিয়ে দেবেন। তাহলে কি হবে, ওই যে খাবার থেকেও কোনো ফাঙ্গাস লাগবে না। এইগুলো করুন, দেখবেন গাছে প্রচুর কুঁড়ি ফুটবে, ফুল ফুটবে। এগুলো অবশ্যই আপনারা চেক করুন। আর ধরুন বৃষ্টি থেমে গেলে তারপরে আপনারা আবার খোলা আকাশের নিচে গাছকে দেবেন। আপনারা প্রতিদিন মানে লক্ষ্য করবেন, অতিরিক্ত বৃষ্টিতে যদি জল জমে যায় তখন সেই ব্যবস্থা করতে হবে আমাদের। শেড না থাকলে পলিথিন চাপা দিতে হবে। তাতেও যদি না হয় কি করবেন, গাছটাকে শুইয়ে দেবেন টব সমেত, যেখানে যেটা আছে। আমার এটাই বালতিতে আছে, চাইলে আমরা শুয়ে দিতে পারি, যাতে কি মানে অন্তত গোড়াতে যাতে জলটা না জমে। এটা আমাদের অবশ্যই করতে হবে। যারা একটুখানি যে সুগন্ধি ফুল ভালোবাসেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে দাদা কিভাবে কি মানে যে খুব সুন্দর গন্ধ এরম টাইপের কিছু ফুল আমরা করতে চাই আর দেখতেও সুন্দর, তা আমি বলবো এই হলুদ গন্ধরাজ বা স্বর্ণ গন্ধরাজ, ইংরাজিতে যেটা বলে আর কি গোল্ডেন গার্ডেনিয়া বা ইয়েলো গার্ডেনিয়া, এই ফুল আপনারা কিনে আনুন নার্সারি থেকে। দিয়ে আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা পরিচর্যা করুন, যাবতীয় যা কিছু আছে সেগুলো করুন। আর সব থেকে মজা লাগবে যেটা বললাম আমি, প্রথম দিন যখন ফুটবে তখন সাদা হবে, তারপরের দিন হালকা হালকা করে চেঞ্জটা হয়, খুব হালকা হলুদ হয়, তারপরে গাঢ় এইভাবে হলুদ হয়ে যায়। আর একটা অবশ্য যখন ফুলটা শুকিয়ে যায় তার আগে আরও সেই একদম সেই কী বলবো আর কি, হলদের সঙ্গে একটু সেই কমলাটে টাইপের রঙ, সেইরকম টাইপেরও কিন্তু রঙটা হয়ে যায়। 12 মাস পরিচর্যা করলে ফুলটা কম বেশি পাওয়া যায়। আর এই সময়টা গ্রীষ্ম বর্ষায় তো প্রচুর ফোটে, প্রচুর ফুল ফোটে। আমি মোট কথা সারা বছর ফুল পাই। এটা ঠিকমতো পরিচর্যা করতে হবে, তাহলেই ঠিকঠাক হবে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন। কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।